মালদা টাউন স্টেশন থেকে চালু হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। মালদা থেকে ব্যাঙ্গালোর পৌঁছবে বহু প্রতীক্ষিত এই ট্রেন। ইতিমধ্যেই মালদা টাউন স্টেশনে এসে পৌঁছেছে নতুন ট্রেন। 42 ঘন্টায় মালদা থেকে ব্যাঙ্গালোর পৌঁছবে এই ট্রেন। ঘন্টায় গতিবেগ হবে 130 কিলোমিটার। সব মিলিয়ে 22টি কামরা থাকবে এই ট্রেনে, যার মধ্যে 8টি সাধারণ কামরা। যাত্রী স্বাচ্ছন্দ্যের আধুনিক নানা সুবিধা থাকছে অমৃত ভারত এক্সপ্রেসে। প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয় সহ নানা সুবিধা থাকবে। আগামীকাল শনিবার সকাল 11টায় মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু হবে। পরদিন অর্থাৎ রবিবার রাতে ট্রেন পৌঁছবে ব্যাঙ্গালোরে। শুক্রবার মালদা টাউন স্টেশনে এই ট্রেনের ব্যবস্থা খতিয়ে দেখেন মালদহের ডিআরএম বিকাশ চৌবে। উপস্থিত ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। দেশের মধ্যে দ্বিতীয় এই অমৃত ভারত এক্সপ্রেস চলবে মালদহ হয়ে। মালদা টাউন স্টেশনের মুকুটে অমৃত ভারত এক্সপ্রেসের নতুন পালক, এমনটাই মনে করছেন রেল কর্তৃপক্ষ থেকে জনপ্রতিনিধিরা। এই ট্রেনটা অত্যন্ত প্রয়োজন ছিল। 2019 সাল থেকে একইভাবে 2019, 2020, 2021, 2022, 2023 পর্যন্ত আমাদের সম্মানীয় রেলমন্ত্রী এবং আমাদের সকলের প্রিয়, আমাদের সবার প্রিয় সম্মানীয় আমাদের যে প্রধানমন্ত্রীজি, তার আমি এটা গোচরে আনার চেষ্টা করেছি একজন সাংসদ হিসেবে। এবং এরা যে আজকে আমাদের ওই সম্মানীয় প্রধানমন্ত্রী, তার যে নেতৃত্বে যে সরকার চলছে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, আমাদের আদরণীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার, এবং যে সরকারের মন্ত্রিসভায় আমাদের মন্ত্রী সম্মানীয় শ্রী বৈষ্ণবজি, এই দুজনের যে ওই তাদের যে আন্তরিকতার ভেতর দিয়ে যে এখানে ট্রেনটা মালদাতে দেওয়া হয়েছে, যেটা আমাদের আগামীকাল 30 ডিসেম্বর আমাদের 8টা ট্রেনের শুভ উদ্বোধন হচ্ছে নতুন বছরের উপহার হিসেবে। এবং এই 8টা ট্রেনের মধ্যে আমাদের দুটো হচ্ছে অমৃত ভারত স্টেশন, এই অমৃত ভারত দুটো হচ্ছে অমৃত ভারত ট্রেন। আমাদের 8টা ট্রেনের মধ্যে দুটো অমৃত ভারত ট্রেন এবং 6টা হচ্ছে বন্দে ভারত ট্রেন। এই 8টার মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে মালদা থেকে আগামীকাল 30 তারিখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে, শুভ উদ্বোধন হবে এবং এখান থেকে সরাসরি ব্যাঙ্গালোর পর্যন্ত যাবে। এই ট্রেনটি প্রতি রবিবার আমাদের যেটা ঠিক হয়েছে আপাতত, প্রতি রবিবার সকাল 8:50 ছাড়বে এবং মঙ্গলবার দিন ভোর 3টায় ব্যাঙ্গালোরে পৌঁছাবে। আবার মঙ্গলবার দিন 1:50 আবার ব্যাঙ্গালোর থেকে ছেড়ে আবার আমাদের এই মালদা স্টেশনে, মালদা টাউন স্টেশনে বৃহস্পতিবার 11টার সময় পৌঁছাবে। সুতরাং এই ট্রেনটাতে এত মানুষের চাহিদা ছিল যে আমরা এখান থেকে যে ট্রেনগুলো আমাদের দক্ষিণ ভারতে যাই, যেখানে মাত্র 2টো সিট অ্যালট থাকে, তো আমরা এই ট্রেন এতটাই দরকার ছিল পরিযায়ী শ্রমিকদের জন্য, এবং এখান থেকে যারা চিকিৎসার জন্য যান, এখান থেকে যারা পড়াশোনার জন্য যান, এখান থেকে অনেক সময় ব্যবসায়ীরা যান, এই ট্রেনটা তাদের জন্য খুবই দরকার এবং এই ট্রেনটা তাদের খুবই উপকারে কাজে। এটা জেনারেল स्लीपर और जनरल टाइप के कोचेज हैं। इसमें छोटी और बड़ी सारी सुविधाएं हैं, जैसे कि इसमें पुश-पुल टेक्नोलॉजी है। पुश-पुल टेक्नोलॉजी का अर्थ ये हुआ कि जो सामने इंजन लगा है और जो पीछे इंजन लगा है, ये आपस में बात करते हैं। तो एक खींचता है, एक पीछे से पुश देता है साइमल्टेनियसली, और ब्रेकिंग अगर आगे वाला करेगा तो पीछे वाला भी ब्रेकिंग करेगा। तो इससे जो एक्सेलरेशन है, यानी कि जो गति पकड़ने की क्षमता होती है, वो इसमें काफ़ी अच्छी है। और उसकी वजह से ये ट्रेन जब भी स्टॉप करेगी तो बहुत कम समय में अपनी मैक्सिमम स्पीड पकड़ सकती है, तो इससे काफ़ी समय बचेगा। दूसरा, इसमें जो यात्री सुविधाएं हैं अंदर, वो जो आप नॉर्मल जीएस कोच या आपने जो साधारण डब्बा होता है या आपने स्लीपर कोच जो देखा होगा, उससे काफ़ी आधुनिक और मॉडर्न और सुविधाजनक प्रोवाइडेड है। जैसे कि ऊपर चढ़ने के लिए इसमें सीढ़ियाँ साइड बर्थ में नॉर्मली नहीं होती हैं, यहाँ पर साइड बर्थ में रहती है। इसमें जो टॉयलेट है वो बहुत ही विशेष तरह से डिज़ाइन है, जैसे वैक्यूम सिस्टम है, उसमें कम पानी खर्च होता है। जो इसमें आप अगर प्रेस करेंगे तो पानी गिरेगा, जैसे नॉर्मल नल होता है जिसमें आप हाथ से उसको प्रयोग करते हैं, इसमें दबा। ब्यूरो रिपोर्ट, उत्तरेर प्रहरी।